আসিফ নজরুল চরম সুবিধাবাদী, যেখানে সুবিধা সেখানে। আসিফ নজরুল কারাপ্ট, রিজওয়ানা কারাপ্ট, মানে আমি কার কার নাম বলবো, ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন লামিয়া, বিকজ সে হয়তো ওইভাবে, বাট লামিয়ার হাজব্যান্ড আপনি এই যে গ্যাস, এই যে কি বলে যে গ্যাস ট্যাসের কি এলএনজির ডিলিং করেছেন, এইগুলি যে আপনি করতে গেলেন, এইগুলি কোথায় গেছে? আরও আছে মোস্ট অফ দেম। জাস্ট একটা রিজওয়ানার সিম্পল কথা বলি, বাইরে এসে সে কত বলে, নদীর মধ্যে ঢুকে গেছে, এই নদীর ভিতরে এত ভরাট করে ফেলেছে, মামলা করো, বন এই যে গাছ কেটে ফেলেছে, বলে না এইগুলি কত। এখন তো মনে হচ্ছে এইগুলি সব কইরা ধমক টমক দিয়ে সে বোধহয় ওইখানে ব্ল্যাকমেল করে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের থেকে টাকা নিয়েছে। বিকজ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যে এক্সপোর্ট জোন তাদের বানিয়েছে, যেখানে এখন তাদের সব কিছু শিফট করেছে, ওই যে শর্ট করে যে কামাল সাহেব, ওই নদীর ভিতরে কত ঢুকছে আপনি বলছেন একদিনও? আপনি তো ক্ষমতায় আছেন। আর কোন কোন নদী এইভাবে ভরাট হয়েছে, কোন কোন নদীগুলি ছোট খাল হয়ে গেছে, আপনি চেষ্টা করেছেন? করেন নাই তো, বিকজ এভরিবডি হ্যাজ গিভেন ইউ মানি। সো এদেরকে নিয়ে আপনি কি কথা বলবেন? সবাই একই কাজ করেছে। আপনি 17টা না 14টা ডিল করেছেন ইসের সাথে, বোয়িং কিনবেন, বোয়িং। হ্যাঁ, বোয়িং কিনবেন। আপনার কাছে তো আপনার এয়ারপোর্টে যে পার্কিংয়ের যে জায়গাটা আছে টারম্যাকে, ওইখানে তো এখনই ইটস ক্রাউডেড। আপনার আসিফ নজরুল মুভমেন্টে ছিল, কিন্তু সে বরাবরই কিন্তু আমার চোখে চরম সুবিধাবাদী, যেখানে সুবিধা সেখানে। আপনি খেয়াল করে দেখেন, তিনি গণ আদালতে ছিল, তিনি বিএনপির মিটিংয়ে যা যা বক্তৃতা দিত, পরামর্শ দিত। গণ আদালতে গেছিল, আপনারা অনেকেই জানে না, 24 জনের ভিতরে জানা আমার গোলাম আজমের বিচারও করেছে, গোলাম আজমের পক্ষেও ছিল। তারপরে 24 জনকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিল বিএনপি, তার ভিতরে আসিফ নজরুলও ছিল। হ্যাঁ, এখন আপনি যেটা প্রথমে বলছিলেন যে অনেক জায়গায় যে গোপন চুক্তি হয়, অমুক চুক্তি হয়, সে জানে না। সে বিবিসি বাংলায় একটা সাক্ষাৎকার দিয়েছে। আপনি বলেন তো, যেখানে মানিটারি ইনভলভমেন্ট সেখানে ভেটিং লাগে না, ও অর্থ মন্ত্রণালয়ের ভেটিং লাগে না, তো সে জানে না কি করে? সে তো মিথ্যা বলছে। তার এখন স্কিন সেভ করার জন্য এইটা। তারপরে তার বিরুদ্ধে তো দুদকে মামলা হয়েছে, সেটা তো তদন্ত হবে। তদন্ত হওয়ার পরে সে তো অস্বীকার করবেই। আপনি যদি ফৌজদারি অপরাধ করি, আমি তো হয়তো শেষ পর্যন্ত বাঁচার জন্য চেষ্টা করব। ওনার ক্লায়েন্ট তো সবসময় বাঁচার চেষ্টা করে, ক্রাইম করেও, তো হয়তো সে করতেছে, কিন্তু মানুষ এটা জানে। এখন এনসিপি যেটা বলছে, এনসিপি বরাবরই আমি দেখেছি যে একটা গ্রুপ কিন্তু আসিফ নজরুলকে কখনোই পছন্দ করে নাই, আর একটা গ্রুপ তার ফ্যান ছিল, এটা ঠিক। কিন্তু এখন এনসিপি যে গ্রুপটা আপনার সরকারে আছে, অর্থাৎ পলিটিক্সে আছে, সেই গ্রুপটা কিন্তু এখন নানান সময় জামাতে যোগদান করার পরে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা নিচ্ছে তাদের স্কিন সেভ করার জন্য। তারা তো বিতর্কিত হয়েছে, আমি জানি। যেমন ধরেন আমার এলাকায়, আমি যেখানে থাকি, সেখানে নাহিদ পাশ করেছে, বসুন্ধরা। আমি বসুন্ধরা এ ব্লকের বাসিন্দা, আমাকে চেনে না খুব কম লোক। আমি একটি লোক পাইনি তাকে ভোট দিছে, কিন্তু সে তো এখন স্পিকার, হুইপ, অপোজিশনের হুইপ। সে একটি লোক আমি পাইনি এ পর্যন্ত বলেন নাই ভোট দিছে। আপনি কি বনশ্রীর কথা বলছেন কোনোভাবে? আপনি কি বনশ্রীতে থাকেন? হ্যাঁ, বনশ্রীতে থাকি। আচ্ছা, আপনি বসুন্ধরা বলে ফেলেছেন, এজন্য আপনাকে একটু কারেকশন করব। বনশ্রী থাকি, এ ব্লকে থাকি। সেখানে একটি লোক এ পর্যন্ত, প্রত্যেকটা লোক আমাকে চেনে, একটি লোক বলে নাই আমি ভোট দিছি। কিন্তু সে তো পাশ হয়ে গেছে, পাশ হয়েছে। এখন এই ইলেকশন তো অনেক হয়েছে, তো কিছু কিছু লোককে ছেড়ে দেওয়া হয়েছে, এটা সত্য। কিন্তু যদিও এটা আলোচনা আসে না, ফাইনালি রেজাল্ট যেটা অফিসিয়ালি ঘোষণা হয়েছে, আমরা সেই জায়গায় স্টিক করতেছি, আমরা সেটা মেনে নিচ্ছি। কারণ দেশে তো আপনি যেটা আগেও বলেছিলেন, ধরেন এই যে তাহলে একটু জিজ্ঞেস করি যে মেয়র নির্বাচনে কি হতে পারে? ওখানে তো কোনো ছাড়াছাড়ি নেই। এখন আর মেয়র নির্বাচনে অপোজিশন থেকে একটা অভ্যাস করবে না। এই যে বাই ইলেকশনে বলতেছে না কারচুপি করছে, অমক করছে, সরকার গঠন করছে বিএনপি, সব ভোট ওই দিকে দিয়ে দিবে। দেখেন আপনি, পাবলিক কিন্তু ভোট করে না, দিয়ে দিবে। মেয়র ইলেকশনে জিতবে না, আর আসিফ ভুঁইয়া দাঁড়াবে না। আসিফ ভুঁইয়া তো চরম বিতর্কিত, তার বিরুদ্ধে মামলা আছে। হ্যাঁ, সে একটা হিসাব নিজে নিজে দিছে, দেখা যায় ছুটির দিনেও সে জমা দিয়ে দিছে পয়সা তার বোর্ড, তো সেগুলো তো সে নিজেই ধরা পড়ছে। তো সুতরাং সে দাঁড়ালে তারা ভোট দিবে না, কেউ তো ভোট দিবে না।